ইংলিশ শিখে যাবেন একেবারে ঝরঝরে যদি 4টে স্টেপ আপনি রোজ মিনিমাম 1.5 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট আপনি রোজ যদি প্র্যাকটিস করতে পারেন, চ্যালেঞ্জ করে বলছি। এবং এই 4টে স্টেপস হচ্ছিল ইংলিশ শেখার বা ইংলিশের কনফিডেন্স ইমপ্রুভ করার জন্য কিন্তু একদম সায়েন্টিফিক মেথড। এখানে দুটি মেথড হচ্ছে আমাদের ইংলিশটা বোঝার বা ইংলিশটাকে নিজের ভিতরে নেওয়ার, এবং বাকি দুটি মেথড হচ্ছিল আমাদের ইংলিশটা এক্সপ্রেস করার। তাই এই 4টে জিনিসে তুমি যদি মানে স্পেশালিস্ট হয়ে যাও এবং রেগুলার বেসিস তুমি যদি প্র্যাকটিস করো, আমি হলপ করে বলছি 7 দিনের মধ্যে তুমি কিন্তু এফেক্ট দেখবে যে তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করছো। তুমি 7 দিনের মধ্যে দেখবে তোমার ইংলিশ বলার কনফিডেন্স বেড়ে গেছে, ইংলিশ লেখার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সবার আগে বলে রাখি, ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামের ছেলেরা ইংলিশ শেখার চেষ্টা করেও ইংলিশ তারা বলতে পারে না। তার মোক্ষম কারণটা হচ্ছিল ল্যাক অফ কনসিস্টেন্সি, মানে রেগুলার তারা কোনো কিছু করে না বলে। তো কাজে যদি আমি বডি বিল্ডিং করে আমার মানে বাইসেপ টাইসেপ যদি বাড়াতে চাই, তা কী করতে হবে? আমাকে নেক্সট 3 মাস রোজ আমাকে জিমে যেতে হবে, যে প্রতিদিন আমাকে জিম করতে হবে, তবেই হয়তো আমি ঋত্বিক রোশন বা সালমান খানের মতো আমি বডি শডি পাবো। ইংলিশটাও তো সেম, আমাদের রোজ করতে হবে। এমন নয় যে তুমি সপ্তাহে 2 দিন করলে, 1 দিন করলে, 3 দিন করলে, কোনোদিন করলে না আর তোমার ইংলিশের কনফিডেন্স বেড়ে যাবে, এটা সম্ভব নয়। যে কোনো কিছু রেগুলারিটি তোমাকে স্পেশালিস্ট বানাতে কিন্তু সাহায্য করবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ আসি যে 1.5 ঘন্টা তুমি রোজ কীভাবে পড়াশোনা করবে, কি কি স্টেপস করবে। তো এই 4টে স্টেপস হচ্ছিল, নাম্বার 1 হচ্ছিল লিসেনিং, নাম্বার 2 হচ্ছিল রিডিং, নাম্বার 3 হচ্ছিল ট্রান্সলেশন, নাম্বার 4 হচ্ছিল স্পিকিং। কিন্তু কিভাবে করবে, এই 4টে টার্ম তোমরা সবাই পরিচিত, কিন্তু কিভাবে করবে সেইটা তোমরা ঠিকঠাক না বুঝলে কিন্তু মানে করেই যাবে, এফেক্ট তোমরা কিচ্ছু পাবে না। তা চলো শুরু করে এক করে তোমাদেরকে বোঝাই কীভাবে তোমরা করবে একদম সহজ পদ্ধতিতে। নাম্বার 1 পদ্ধতিটা যেটা বললাম সেটা হচ্ছে হলো লিসেনিং বা ওয়াচিংও বলতে পারো, লিসেনিং বা ওয়াচিং, শোনা বা দেখা। দেখো ব্যাপারটা কি, ছোটোবেলার থেকে কোনদিন আমরা কিন্তু বাংলা মানে ছোটোবেলাতে 3 বছর 4 বছরের বাচ্চা সে কিন্তু ওইভাবে কিন্তু মানে মানে একদম থিওরিটিক্যালি বাংলা তারা বলতে পারে না। তারা কী করে বাংলাটা বলতে পারে? শুনে শুনে, লোকের থেকে শুনে 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 তারা বাংলাটার ব্যাপারে ইউজড হয়ে গেছে। তাই তোমার যে ব্রেন, তোমার যে কান, তাকে কিন্তু অভ্যাস করাতে হবে তারা যেন রোজ সুন্দর করে ইংলিশটা শোনে। এই জন্য কী করতে হবে? একটা ভালো ইংলিশ চ্যানেল সিলেক্ট করো, যেমনি টাইমস নাও, ইন্ডিয়া টিভি গ্রুপের ইংলিশ চ্যানেলটি রয়েছে, ইন্ডিয়ান চ্যানেল বা বাংলাদেশের যে বাঙালি আমার বন্ধুরা দেখছো তারা বাংলাদেশের কোনো ইংলিশ চ্যানেল দেখো। প্রথমে কিন্তু CNN BBC দেখার চক্করে যেও না, জাস্ট কিচ্ছু না, ইউটিউবে গেলেই তুমি পেয়ে যাবে। ইউটিউবে তুমি একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন জাস্ট 15 মিনিটস 15 মিনিট কানে হেডফোন লাগিয়ে তুমি শোনো বা দেখো। এটা তোমার কী হবে, তোমার ইংলিশটা কীভাবে বলছে তারা সে শুনে শুনে তোমার কানটা কিন্তু আস্তে আস্তে পাকতে শুরু করবে, মানে অভ্যস্ত হতে শুরু করবে, তোমার ব্রেনটা আস্তে আস্তে ট্রেন হতে শুরু করবে। আচ্ছা এইটা হচ্ছে সাবজেক্টটা। তুমি প্রথম দেখবে, এটা ফর এক্সাম্পল বলি, প্রথমে হয়তো তুমি যে একদম ইংলিশে কেউ পারে না, বোঝো না, সে হয়তো প্রথম ছবি টবি দেখে 5% বুঝতে পারবে। কিন্তু তুমি লাগাতার 7 দিন দেখো, অটোমেটিক দেখবে তোমার অজান্তেই 5%ই বেড়ে কখন 30% হয়ে গেছে। তুমি টানা 1 মাস দেখো, 15 মিনিট করে রোজ, তবে তোমার অজান্তেই তোমার বোঝার ক্ষমতা লিসেনিং অ্যাপটি মানে বেড়ে সেটা কিন্তু অলমোস্ট প্রায় মানে 80% 70% হয়ে যাবে। তখনই হবে যদি রেগুলার দেখো। তো এই বোঝাটা, কারণ বুঝতে আমরা অনেক কিছু বুঝি, মানে বুঝে সেটা আমরা কপি করি, মানে আমাদের ব্রেন সেটা কপি করবে। সাপোজ তুমি টিভিতে দেখছো কেউ বলছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বা ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, এবার তুমি সেটা বুঝতে পারছো এইটা মানে 1 গ্লাস জল দেওয়া। এবার তোমাকেও যদি তুমি কোনো হোটেলে গিয়ে জিজ্ঞেস করো, তখন তুমিও বলতে পারো এক্সকিউজ মি কুড ইউ প্লিজ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর মি। তুমিও কিন্তু এখানে ব্রিং এবং ওয়াটার, গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু ইউজ করতে পারলে। তাই শোনাটা একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকদিন 15 মিনিট। নাম্বার 2 তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে হলো এভরিডে রিডিং। দেখো রিডিংয়ের জন্য আমি তোমাকে প্রথমে সাজেস্ট করবো না যে কোনো মোটা ইংলিশ পেপার তুমি পড়ো, কারণ ইংলিশ পেপারের মধ্যে কিন্তু যেটা থাকে প্রচুর হাইফাই স্ট্যান্ডার্ডের ওয়ার্ড, যেগুলো আমাদের ইনিশিয়ালস লেভেলের একদম বেসিক ছেলে মেয়েদের তাদের বুঝতে অসুবিধে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে না। প্রথমে যেটা করো যে তুমি একদম কেন রেলওয়ে স্টেশনে চলে যাও বা একটা পুরনো বই খাতার দোকানে চলে যাও, তো প্রচুর ইংলিশের বাচ্চাদের গল্পের বই পাওয়া যায়, বাচ্চাদের গল্পের বই। মানে তারপরে গল্পের বই বলতে তুমি শেক্সপিয়ারের নোবেল নিয়ে বসে পড়তে পারো যদি তোমার সেই ক্ষমতা থাকে, বাট একদম বেসিক স্টুডেন্ট হলে তুমি সেটা পারবে না। তুমি বাচ্চাদের যেই ছোটোবেলাকার যে গল্পের বইগুলো থাকে সেই 2-3টে বই তুমি কিনে নিলে, বা তুমি গুগলে গিয়েও তুমি এরকম প্রচুর অনলাইন PDF বই তুমি ডাউনলোড করে নিতে পারো ফ্রি অফ কস্টে। বাচ্চাদের ফেয়ারি টেলসের ওপরে রূপকথার গল্পগুলো ডাউনলোড তুমি করে নিলে,
এবং সেটাকে তুমি প্রত্যেক দিন 15 মিনিট জোরে জোরে রিডিং পড়ো। কীভাবে রিডিং পড়বে? একদম লাউডলি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং, দ্য কিং হ্যাড 3 sons অ্যান্ড দে ইউজ টু ফাইট ইচ আদার। এইভাবে তুমি জোরে জোরে তুমি লাউডলি তুমি পড়বে, মানে বোঝো বা না বোঝো। এতে যেটা হবে তোমার এক তো তোমার প্রথম কথা ওই মানে ওইটা দেখতে গিয়ে প্রচুর ওয়ার্ডস, যেই ওয়ার্ডগুলো তুমি জানো না সেরকম অজানা ওয়ার্ডস তোমার কিন্তু আটকে যাবে, এবং সেটা তুমি ডিকশনারি মানে এখন তো ফোনের মধ্যেই ফ্রিতে ডিকশনারি ডাউনলোড করা যায়, তুমি এটা অনলাইন ডিকশনারি তুমি ফোনে তোমার স্মার্টফোনে ডাউনলোড করে নাও, সেটার মানেগুলো দেখে নিলে তোমার স্টক ওয়ার্ডটা ইম্প্রুভ হলো। এবং তুমি সেন্টেন্সটা যে কনস্ট্রাকশন, সেন্টেন্স বানানোর যে ক্ষমতা, সেটাও আস্তে আস্তে তুমি কিন্তু পড়ে বুঝতে শুরু করবে। এটাও কিন্তু ইনপুট, মানে তোমার ব্রেন কিন্তু তৈরি হচ্ছে। জাস্ট 15 মিনিট 50 মিনিটস রোজ তোমায় করতে হবে। এখানে তুমি ধরো নাও প্রথম 10টা মিনিট তুমি রিডিং পড়লে, এবং লাস্ট 5 মিনিট মানে রিডিং 10 মিনিট রিডিং পড়তে গিয়ে যে ওয়ার্ডসগুলো তোমার আটকেছে সেই ওয়ার্ডসগুলো তুমি বের করে নিয়ে এটা খাতার মধ্যে বা নোটপ্যাডের মধ্যে লিখে রাখলে, এতে তোমার স্টক ওয়ার্ড ইম্প্রুভ হলো, এবং সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স বানানোর যেই ফরম্যাট সেই সম্পর্ক কিন্তু ধারণা, স্বচ্ছ ধারণা আস্তে আস্তে হতে শুরু করবে। এটা ছিল সেকেন্ড পার্ট, জাস্ট 15 মিনিট করবে। তৃতীয় পার্টটা হচ্ছে ট্রান্সলেশন, সেন্টেন্স ট্রান্সলেট করা। দেখো ট্রান্সলেশনটা তোমার কীভাবে করতে হবে আমি বলে রাখি। সারাদিন তুমি ধরো নাও যা কথা বললে মায়ের সঙ্গে বাবার সঙ্গে, সেই কথাগুলো টুকরো টুকরো কথা খাতার মধ্যে লেখো। ধরে নাও তুমি মাকে বলছো, মা আমায় খেতে দাও, বাবা আমি স্কুলে যাব। তুমি তোমার স্যারকে বলছো আমি হোমওয়ার্কটা যে করিনি। তুমি তোমার বোনকে বলছো 1 গ্লাস জল এনে দিত। তো এই কাট যে লাইন্সগুলো, এই লাইনগুলো খাতার মধ্যে লেখো। খেয়াল রাখতে হবে একটি লাইনের মধ্যে 5 থেকে 6টার বেশি শব্দ যেন না থাকে। এখনই যদি তুমি মানে 15-20টা মানে শব্দের বড় বড় জটিল লাইন করতে বসো, তাহলে কিন্তু করতে পারবে না। কি বললাম, একটা লাইনের মধ্যে 4-5টা বা খুব বেশি 6টার বেশি শব্দ থাকবে না। মানে কি, মা খেতে দাও, মা আমায় খেতে দাও, মানে 4টে ওয়ার্ড। বাবা আমি আজ স্কুলে যাবো, বাবা আজ আমি স্কুলে যাব। এরকম 4-5টা ছোটো ছোটো লাইন, তুমি এরকম ওয়ার্ড সমান লাইন তুমি প্রত্যেক দিন 20টা করে খাতার মধ্যে লিখবে, এবং সেইগুলো তুমি ট্রান্সলেশন করবে। এবং ট্রান্সলেশন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রামারের চ্যাপ্টারটি আমাদের দরকার, সেটি হচ্ছে হলো টেন্স। এবং মাস্টার অফ টেন্সের আমার একটা ইউনিক ভিডিও রয়েছে, সেই ভিডিওর প্লেলিস্টে কি দেখে নাও যদি প্রয়োজন, যদি মানে মনে থাকে তাহলে আমি অবশ্যই মানে ডেসক্রিপশনও লিঙ্কটা দিয়ে দেবো, নাহলে তোমার একটু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। টেন্সের চ্যাপ্টারটি ভালো করে দেখো। নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাবোধক প্রশ্নবোধক বাক্য কী করে করতে হয় সেই চ্যাপ্টারটি দেখো। এই 3টে চ্যাপ্টার তুমি যদি মোটামুটি দেখে নাও, আর যদি ওই যেটা বললাম যে রিডিং পড়ার মাধ্যমে যদি স্টক ওয়ার্ডসগুলো ইমপ্রুভ করে নাও, তুমি কিন্তু অনায়াসে ট্রান্সলেশন করার, এই ছোটো ছোটো বাক্যগুলো ট্রান্সলেশন করতে ইজিলি তুমি পারবে। চ্যালেঞ্জ করে বলছি, টেন্স এবং নাবোধক প্রশ্নবোধক, এই জাস্ট 3টে চ্যাপ্টার তুমি দেখো। পারলে WH-টাও দেখে না, WH দিয়ে কীভাবে প্রশ্নবোধক করতে হয়। 4টে চ্যাপ্টারের লিঙ্ক আমার মনে থাকলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভালো করে দেখবে। দেখে তোমার ট্রান্সলেশন রোজ করবে, এবং কোনো ট্রান্সলেশন করতে গিয়ে আটকে গেলে তুমি কমেন্টস করে আমাকে জানাও, আমি সেটা রিপ্লাই করে দেবো। এভরিডে 20 ট্রান্সলেশন মাস্ট তোমায় করতে হবে। এটা ছিল আমাদের এই টোটাল ব্যাপারটা করতে তোমার ধরো না 8 ঘন্টা 30 মিনিট মতন তোমার সময় লাগবে বা লাগতে পারে। এবার এসছে আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে স্পিকিং। কী করে কথা বলবো? স্পিকিং মানে ধরো না তোমার বাড়ির মধ্যে বা বাড়ির আশপাশে রয়েছে এমন 2 থেকে 3টে সাবজেক্ট নিই না। কি ধরো এখানে কি রয়েছে, এই গাছ রয়েছে, ট্রি একটা সাবজেক্ট নিলাম, আর কি নিলাম, এটা হচ্ছিলো আমার ফ্ল্যাট, এখানে হোম। ট্রি এবং হোম খাতার মধ্যে লিখলাম, এবং ট্রি নিয়ে এবং হোম নিয়ে আমরা 5টা করে লাইন লেখার চেষ্টা করি। কী লিখবো? ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার সোসাইটি, ট্রি গিভস আস অক্সিজেন, tree gives us fruits, shelter, shades and all this thing, but human they are cutting the trees badly. We should keep the balance of ecosystem, so we should plant the trees. এরকম তুমি 5খানা তুমি আগে বাংলাটা লিখে নাও, বাংলাটা লিখে নেওয়ার পর তুমি সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করবে, ইংলিশে তুমি লিখবে, সেটাকে ট্রান্সলেশন তুমি করবে। এটা প্রেজেন্টেশন হলো, এবং সেই প্রেজেন্টেশনটা করে ভালো করে মুখস্থ করে একদম জোরে জোরে মা বাবা, বাড়িতে ভাই বোন, ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে পড়া দাও। মানে তারই তো উপকার হবে না, তোমার এটা উপকার হবে। এবং জোরে জোরে চিল্লে না দেখে বলবে, একদম কী বলবে, গুড মর্নিং ফ্রেন্ডস, মাই নেম ইজ দিস অ্যান্ড টুডে মাই টপিক ইজ ট্রি. Tree is very important part in our society. Tree gives us oxygen. Also, tree gives us fruits, shelter, fruits and fuel, food and fuel. But human cutting trees so badly. We should plant trees more to keep the balance of ecosystem. With জোরে জোরে তুমি প্রেজেন্টেশনটা দাও ইংলিশের উপরে।
তো এতে যেটা হবে তোমার ইংলিশ বলার চর্চাটা, কনফিডেন্সটা কিন্তু আস্তে আস্তে তোমার আপলিফ্ট করে ইমপ্রুভ হবে। এবং এটা করতে তোমাদের দুটো টপিক লিখে করতে আধ ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স লাগতে পারে, বা তোমার যদি সময় কম লাগে দুটোর জায়গায় 3টে করো। বাট কঠিন কোনো টপিক, জটিল কুটিল টপিক নিয়ে ঝামেলা যাবে না প্রথম মানে তুমি ধরো তুমি যদি লিখতে চাও ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, তুমি পারবে না, ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে পারবে না। অনেকে হয়তো পারবে, বাট তুমি হয়তো যারা নতুন একেবারে বেসিক তারা তো পারবে না। তোমরা একেবারে হোম, ট্রি, মাই বেড, মাই রুম, মাই ক্লাসরুম, একদম বেসিক, মাই লোকালিটি, মাই ফেভারিট ফেস্টিভ্যাল, এরকম ছোটো ছোটো টপিক বা ঘরের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো একটা এক্সাম্পল দেখাই। তোমার এই বাইকটা, তোমার বাড়িতে একটা বাইক আছে, তোমার বাবার বাইক আছে, বা তোমার সাইকেল আছে, এই বাইকটা নিয়ে যদি একটা প্রেজেন্টেশন দিয়ে কী লিখবো? ইট ইজ আ বাইক, the company of the bike is Bajaj, the color of the bike is black and white combination, it is so nice looking, and it seems it is a super bike and I love to ride this bike. হয়ে গেল একটা প্রেজেন্টেশন। সিম্পল ছোটো ছোটো লাইন তুমি লিখে জোরে জোরে এভাবে প্রেজেন্টেশন দিলে সেটা তোমার স্পিকিং প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু মানে লিসেনিং, নাম্বার 2 রিডিং, নাম্বার 3 ট্রান্সলেশন, এবং নাম্বার 4 স্পিকিং প্র্যাকটিস তুমি যদি করো, তোমার ইংলিশের কনফিডেন্স 7 দিনে দেবে কতটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই 2 দিন করে যদি না করো তাহলে কিন্তু ভুলে যাও ইংলিশ ইমপ্রুভ করা। মানে হাজার একটা তুমি গ্রামারের ভিডিও দেখবে, কিন্তু এই বলার প্র্যাকটিসটা যদি না করো, ইংলিশ ট্রান্সলেশন করার প্র্যাকটিসটা না করো, ইংলিশ শোনার প্র্যাকটিস যদি না করো, ইংলিশ পড়ার প্র্যাকটিসটা যদি না করো, কোনো দিন ইংলিশ ইমপ্রুভ হতে পারে না। তুমি ইউটিউবে গিয়ে হাজার ভিডিও দেখো, গ্রামার অ্যান্ড গ্রামার, ওটাও দরকার, বাট ইংলিশ বলতে গেলে এটা কিন্তু একদম ফাইনাল ডেস্টিনেশন বলতে পারো তোমার, এটা তোমার করতে হবেই। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, স্টুডেন্ট বন্ধু